হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড আউট। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে এখন আমরা বাসের ভেতর রয়েছি। আর সবার আগেই সরি বলছি কি অনেক দিন কোনো ব্লগ আসছে না, কোথাও যাওয়াই হয় না, আর কি ব্লগ দেব কারণেই একদম। তো আজকে অনেক দিন পর সবার ডেট, মানে সবাই ফ্রি আছে এমন টাইমিং দেখে আমরা আজকে একটু বেরোচ্ছি। আমরা আজকে যাচ্ছি মুকুটমণিপুর, তো সেই জন্য ওনার ফার্স্ট ট্রিপ। তো বেরিয়ে পড়েছি বলতে আপাতত আমরা বাসে উঠেছি, এখন সবাই উঠবে মোটামুটি, এখনও লোকজন ওঠেনি। তো চলো যেতে যেতে কথা হবে। আমরা আজকে এসছি এই গাড়িটাতে, এই ট্রাভেলারটায় এসছি। খুব ভালো যে দাদা চালিয়ে আনছেন, সেই দাদাও ভীষণ ভালো এবং আমরাও খুব কমফোর্টেবলি জার্নি করছি, ফুল এসি, কোনো রকম সমস্যা হচ্ছে না। আর দেখো আমরা ধাবাতে কার দেখা পেয়েছি, ও বেচারা এখানে দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া করছে। তো আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম এই রাজপুত ধাবায়। আর ওই যে আমার জ্যাম্মার কোলে আমার মেয়ে, এই দেখো। তো দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে আলুর পরোটা রয়েছে, চানা মশলা তো নয়, এটা কী জানো, মটর ঘুগনি, আর একটা চাটনি দিয়েছে, স্যালাড দিয়েছে। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। চামচেও চলে এলো আবার। এই হচ্ছে আমাদের রুম। আমরা একটু আগেই রুমে এন্ট্রি নিলাম। মোটামুটি খারাপ না, এসি রুম, খুব যে খারাপ তা না। আমার মেয়ে এখন ঘুমোচ্ছে, আর আমরা যেহেতু লাঞ্চের একটু আগেই এসছি, তো এখন সবাই চান টান করে লাঞ্চ করতে গেছে। আলমারিটা দেখে নাও, আলমারিটাও বেশ সুন্দর, অনেকটাই বড়। ঠিক আছে, তো সবাই লাঞ্চ করতে গেছে, আমি মেয়েকে একটু পাহারা দিচ্ছি। সবাই আসার পর আমি লাঞ্চ করতে যাব। তোমাদের সঙ্গে বাথরুমটাও দেখিয়ে দিই। দেখো পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কোনো অসুবিধা নেই, পরিষ্কারই আছে। ঠিক আছে, তো চলো লাঞ্চ করে এসে কথা হচ্ছে। আচ্ছা, এবার আমরা লাঞ্চ করতে বসবো। দেখো লাঞ্চ সার্ভ করে দিয়েছে অলরেডি বাবা, বাপু, এখানে জ্যাজা, দিদিমা, সবাই খেতে বসে পড়েছে। হ্যাঁ, আর এই যে ইনি এখন আঙুল খাচ্ছেন। ইনি তো আর ভাত মাংস কিছুই খেতে পারবে না, ওই জন্য আঙুল খাচ্ছে। দেখিয়ে দিই একবার আমাদের মেনুতে কী কী আছে। ভাত, উচ্ছে আলু ভাজা, ডাল, আলু পোস্ত, চিকেন, স্যালাড, আর অবশ্যই যেটা না, ও হ্যাঁ 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 আমের, হ্যাঁ একটা চাটনি আছে, টমেটোর চাটনি, আর হচ্ছে যেটা না হলেই নয় সেটা হচ্ছে জল। তো চলো, আর একজনে খেতে বসে পড়েছে, এবার আমিও বসে পড়ি, আর বেশি কথা বলবো না। আচ্ছা, তোমাদের সঙ্গে আমাদের এখানকার ডাইনিংটা শেয়ার করছি, মানে যেখানে আমরা থাকছি সেইখানকার। আমরা যেখানে খেয়েছি, আমাদের কিন্তু খেতে পাশের বাংলোতে যেতে হচ্ছে। আর এইখানে আমাদের রুমগুলো, এইটা একটা রুম আর এইটা একটা রুম। ঠিক আছে, এখানে দুটো রুম আছে, এখানে আমরা থাকছি। এটা হচ্ছে বিশাল একটা ডাইনিং স্পেস আছে। এখানে কোনো রান্নাবান্নার ব্যবস্থা নেই, রান্নাবান্নার এখানে কোনো রকম ব্যবস্থা নেই। কিচেন আছে, ওইটা হচ্ছে কিচেন, কিন্তু ওখানে কোনো রান্না হয় না। এখানে খুব একটা লোক আসে না, এটা একদম নতুন হয়েছে এই বাংলোটা। এটা হচ্ছে বাথরুমটা, আর এখানে একটা বেসিন রয়েছে, আর এই হচ্ছে ঘর। এই একটা ঘর নেওয়া হয়েছে, আর এই একটা ঘর নেওয়া হয়েছে। এটা হচ্ছে বাইরে যাওয়ার সিঁড়ি আছে। আচ্ছা, এই একটা রুম নেওয়া হয়েছে এখানে, এটা ডরমেটারি রুম টাইপেরই, কারণ 3খানা খাট রয়েছে, তো সেটা দেখেই বোঝা যাচ্ছে এটা ডরমেটারি। হ্যাঁ, 6জন মোটামুটি শুতে পারবে এখানে। আমার মা পান সাজতে ব্যস্ত। আর তবে প্রবলেম হচ্ছে এই এসিটা খারাপ হয়ে গেছে, এসিটা আর চলছে না।
এবার দেখা যাক রাত্রিরে মোটামুটি কি হবে। খুব হালকা ঠান্ডা হচ্ছে, মানে হচ্ছেই না বলতে গেলে, এই গরমে ওই ঠান্ডাটা কোনো এই না। এখানে একটা আলমারি আছে আর এই মোটামুটি রুম। এই রুমটা বিশাল বড়, বিশাল, মানে আমি যদি একটু দূর থেকে দেখাই তাহলে বোঝা যাবে হয়তো। এই রুমটা বিশাল বড়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস থেকে, ডাইনিং স্পেসের যে বারান্দা রয়েছে সেখান থেকে তার ভিউটা সামনের। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার বাবা মা যে রুমটা রয়েছে, দিদিমা জ্যাম্মা যে ডরমেটারি রুমটা রয়েছে তার বাইরের বারান্দা থেকে এটাই হচ্ছে তার বাইরের প্রকৃতি। আর একজনকে দেখতে পাচ্ছ কি, আমি একটুখানি জুম করেই দেখাচ্ছি, এখানে দাঁড়িয়ে রয়েছে সে। আচ্ছা, এখানে দেখো প্রচুর আম রাখা রয়েছে, প্রত্যেকটাই কিন্তু হিমসাগর। আর এটা কিন্তু আমার মামার বাড়ির গাছের, অবশ্যই অসাধারণ খেতে, তাই জন্য আনা হয়েছে। আজকে কাটা হবে, খাওয়া হবে, সব কিছুই করা হবে। যেহেতু জামাই ষষ্ঠী, ওই জন্য জামাই ষষ্ঠীর দিনই আমরা উদ্বোধন করব। তো আমরা এখন সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছি মুকুটমণিপুর ড্যাম দেখতে। তো চলো তোমাদেরকে ড্যামটা দেখাই। অসাধারণ একটা দৃশ্য দেখো মুকুটমণিপুর ড্যামের। আমরা অবশ্য অনেকটা সন্ধে হয়ে গেছে আমাদের আসতে, তাও যতটা দেখাতে পারছি, প্লাস আমরাও দেখছি, সেটাই সুন্দর লাগছে খুবই। খুব সুন্দর দেখো জায়গাটা, আর দুর্ধর্ষ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, ওই যে চেকপোস্টটা দেখা যাচ্ছে, ওই চেকপোস্টের এই সাইডটা দিয়ে আমাদেরকে উঠতে হলো। উঠে এখান থেকে আমরা এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি এই দিকটাতে। এই সোজা যাব, সোজা হাঁটতে হাঁটতে যাওয়া যাবে, তোমাদেরকে পুরো রাস্তাটাই দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে বাবা এবং তার কন্যা। যাই হোক, আর সবাই মোটামুটি এগিয়ে গেছে, চলো আমিও এগোই এবার। আর সত্যি কথা বলতে কিছু মানে এখানে কিছু প্রবলেম আছে। প্রবলেম বলতে আমরা এসছি অ্যাকচুয়ালি অফ সিজনে, অন সিজন নয়। অন সিজন হচ্ছে ডিসেম্বর জানুয়ারি ওই মাসটা। তো এই অফ সিজনে আসার ফলে কি হয়েছে, এখানে কিচ্ছু পাওয়া যায় না। পাওয়া যায় না বলতে এখানে কোনো বাজার হাট, কোনো ওষুধের দোকান, ডাক্তার কিচ্ছু নেই। মানে আমাদের যে রান্না করে দিচ্ছে এই বাংলোতে, তারা অনেক দূর থেকে প্রায় 1-1.5 ঘন্টা গিয়ে সেখান থেকে বাজার করে নিয়ে এসে রান্না করে দিচ্ছে। এখানে কোনো রকম দুধ পাওয়া যায় না, দিনে একবার দুধের গাড়ি আসে সকালবেলা। তার বাইরে তুমি চা খেতে চাইলে তোমাকে মানে সন্ধেবেলার পর রাস্তায় বেরিয়ে 2-1টা ঘুমটির দোকান আছে, সেখান থেকে খেতে হবে। এখানে কোনো দোকান বাজার কোনো কিচ্ছু নেই, আর খাবারের দোকান তো নেই। মানে কাল একজন মহিলার সঙ্গে কথা হচ্ছিল, উনি এই বাংলোতেই মানে সিকিউরিটি গার্ডের কাজ করে। অ্যাকচুয়ালি এটা পুরো গ্রাম, অজপাড়াগা। আমি তোমাদের রাস্তাটাও শেয়ার করব যখন আমরা খেতে যাব। তো ওই গ্রামেরই একজন মেয়ে এখানে পাহারা দেয়, ঠিক আছে। তো তাদেরও বক্তব্য, তাদের যদি কোনো ভালো মন্দ খাওয়ার ইচ্ছা থাকে, তো ওই চাউমিন হোক বা বাচ্চারা যেগুলো খেতে ভালোবাসে সেগুলো তারা বাড়িতে এনে রান্না করে দেয়। এখানে আমাদের মতো কোনো ওরকম দোকানপাট নেই। আমরা কালকে মুকুটমণিপুর ড্যাম দেখতে গেছিলাম, ওখান থেকে ফেরার পথে আমরা কোনো রকম কোনো দোকান পাইনি খাবারের। তো আমরা তো প্রত্যেককেই সাজেশন দেব কি তোমরা অফ সিজনে প্লিজ এসো না, মানে খুব প্রবলেমে পড়বে। খুব প্রবলেম বলতে তোমরা এই বাংলোতে যা খাবার বলছো সেই খাবারের বাইরে কোনো রকম কিচ্ছু পাবে না। মানে একটু যদি চা খেতেও ইচ্ছা করে সেটাও তোমরা দুধ দিয়ে বানাতে পারবে না। আর এখানকার চা না ভীষণ, মানে দুধ নেই বলতে গেলে, পুরো জল জল দেওয়া চা, মানে আমরা খেতেই পারছি না এরকম কন্ডিশন। মানে আমরা যখন রাস্তায় বেরোচ্ছি, যখন একটা ছোট্ট চায়ের দোকান দেখে দাঁড়াচ্ছি, ওখান থেকে চা খাচ্ছি, ওখানে কোনো রকম খাবার পাওয়া যায় না। আর ওদের একটাই বক্তব্য, এখন কোনো কিচ্ছু হয় না। মানে এই সারা বছর ওদের প্রায় বন্ধই থাকে। ওই ডিসেম্বর জানুয়ারি মাসটা একটু খাবারের দোকান চালু হয়, তাও অল্প স্বল্প, মানে ওই চাউমিন মোমো, তার বাইরে কিছু নেই। আর এখানে আমরা তো কিছুই পাচ্ছি না, ছেড়েই দাও। তো আমরা যে পিএইচির বাংলোতে আছি, অর্থাৎ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের বাংলোতে, এখানে কিন্তু সরকারি অফিসার ছাড়া বা সরকারি কর্মচারী ছাড়া কিন্তু তোমরা ঘর পাবে না।
তো যেহেতু আমার বাবা আমার শ্বশুরমশাই সকলেই সরকারি অফিসেই কাজ করতেন, তো সেক্ষেত্রে আমরা এই ঘর পেয়েছি। ঘর নো ডাউট খারাপ নয়, খুব খারাপ নয়, কিন্তু কিছু কিছু অসুবিধা রয়েছে যেগুলো ওনারা বলছেন যে সারাতে হবে, করতে হবে। তো এই কিছু ইস্যু রয়ে গেছে এখানে। এটাই বলবো যে তোমরা মানে এই সময়টা এসো না, ওই ডিসেম্বর জানুয়ারি করেই আসো, তাতে কিছু অন্তত পেতে পারো। এইটাই বলবো, আমার এই কথাগুলোই কিছু কিছু বলার ছিল। তো ঠিক আছে, আমরা এনজয় করছি, 3 দিনের জন্য এসছি, সবাই গল্প করছি, খাওয়া দাওয়া যা করে দিচ্ছে খেয়ে নিচ্ছি, অসুবিধা নেই, পেটটুকু ভরা নিয়ে কথা। ঠিক আছে, চলো আবার বাইরে যাব আমি এখন খেতে। তো তোমাদেরকে রাস্তাটা একটু দেখিয়ে দেবো কীরকম এখানে, কীরকম সুন্দর মাটির বাড়ি, তারা কি সুন্দর হাতে এঁকেছে নিজেরা এই বাড়িতে, অনেক মোরগ মুরগি সব দেখছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এই হচ্ছে আমাদের বাংলো, খুবই সুন্দর, চারপাশটাও দেখে নাও, বিভিন্ন রকমের গাছপালা রয়েছে। আর এটা হচ্ছে সামনের এন্ট্রান্সটা, এখান দিয়ে আমরা ঢুকলাম। আর এটা হচ্ছে মেন গেটটা। এই দেখো, এটা হচ্ছে মেন গেট থেকে বেরোচ্ছি, ভীষণ হাওয়া দিচ্ছে। আগে এটাই দেখাই, প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে এখন বিকেলবেলা। আমাদের গাড়ি এখানে দাঁড় করানো রয়েছে, গাড়িতে করে আমরা একটু বেরোবো কয়েকটা সাইট সিন দেখতে। এটা হচ্ছে গ্রামের বাড়ি, মাটির বাড়ি। আর মোটামুটি এখানে চারপাশেই এরকম মাটির বাড়ি রয়েছে। আর ওদের হাতের কাজ দেখো কি সুন্দর, ওরা নিজেরাই এরকম এঁকেছে। আর এই যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এই বাদিকটাতে পুরোটাই পিএইচির বাংলোই, পুরোটাই। হ্যাঁ, এটা হচ্ছে গ্রামের রাস্তা দিয়ে ওইখানটায় সোজা চলে যাওয়া যায়। তো আমরা এখন বাড়ির পথে, আপাতত আমরা ব্রেকফাস্ট করতে নেমেছি। তোমাদেরকে ধাবাটা দেখিয়ে দিচ্ছি কোথায়। এখানে অসহ্য গরম, কারণ আমাদের গাড়িটাও এসি, তো নেমে আরও কষ্ট হচ্ছে। তো আমি চট করে দেখিয়ে দিচ্ছি ধাবাটা কোথায়, এরপর আমরা কি ব্রেকফাস্ট করব সেটাও দেখাচ্ছি। এই দেখো, এখানে রান্নাবান্না চলছে। এটা হচ্ছে পিন্টু হিন্দু হোটেল ধাবা, ঠিক আছে? এটা বাঁকুড়াতেই, মানে আমাদের বাংলো থেকে একটুখানি এসছে, বেশিক্ষণ না। এই দেখুন, এখানে ব্রেকফাস্ট চলে এসছে, লুচি ঘুগনি, আর এখানে জ্যামা হচ্ছে ডিম ছাড়াচ্ছে আপাতত। এখানে সবাই খেতে বসেছে। আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে বনলতা হোটেলে এসছি। এটা অ্যাকচুয়ালি একটা রিসর্ট, বনলতা রিসর্ট। তো এখানে আমরা আজকে লাঞ্চ সারবো। তো চলো ভেতরে ঢোকা যাক, তোমাদের চারপাশটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, কারণ অস্বাভাবিক রোদ্দুর, যতটা পারবো চেষ্টা করব। চলো ভেতরে ঢুকি। বনলতা রিসর্টের বাইরে আমরা এখানে একটা খুব সুন্দর দোকান পেয়েছি, বিভিন্ন মাটির জিনিস, মূর্তি, কাপ প্লেট, কানের দুল, হার, সব কিছুই পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা একটুখানি কেনাকাটা করছি টুকটাক। খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে পাওয়া যাচ্ছে, তোমরা যদি নিতে চাও অবশ্যই চলে আসবে। কিন্তু এই দেখো মাটির বোতল, এইগুলোতে বলছে জল ঠান্ডা থাকবে। আমাদের লাঞ্চ চলে এসছে, আমরা দুটো ভাগে ভাগ হয়ে গেছি আজকে। ভাতের লোকজন আছে আর চাইনিজের লোক আছে। চাইনিজের আপাতত এই স্যুপটা এসছে, আর ভাতের জন্য এসছে এটা অনলি এনার। আমিও টেস্ট করব, তা বলে এরকম না যে আমি টেস্ট করব না। এটা চিকেন স্যুপ। আর এখানে জ্যাজা, বাপু, জ্যাম্মা, দিদিমা, বাবা, এরা খাবে হচ্ছে এই যে ভাত, ডালটা হচ্ছে এটা, আলু পোস্ত, ডাঁটার তরকারি, উচ্ছে ভাজা, কাতলা মাছের কালিয়া, স্যালাড। আমাদের এখানে চাইনিজ প্লেটও চলে এসছে। আপাতত আমরা নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস আর শেজওয়ান চিকেন, তাই তো? শেজওয়ান চিকেন আর মাঞ্চুরিয়ানটা এদিকে আনা হয়নি। এই যে মাঞ্চুরিয়ান এটা রয়েছে, আর এটা রয়েছে শেজওয়ান চিকেন।
তো আমরা অলরেডি বাড়ি ফিরে এসেছি, এখন বাজে মোটামুটি ওই 6টা 5:10। তো অনেক তাড়াতাড়ি ফিরে এসেছি আমরা। তো চলো, এমনিতে 3 দিন তো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করলাম, কি কি করেছি, কি কি খেয়েছি, কোথায় কোথায় ঘুরলাম। খুব এনজয়মেন্ট হয়েছে, গরমটা যদি বাদ দিই তো সব ঠিকঠাক। ভালো লাগলো, সবাই মিলে গেলাম, এটাই সব থেকে বড় ব্যাপার যে সবাই মিলে তো কোথাও যাওয়া হয় না চট করে, সবাই ছুটি ছাটা, টাইমিং ফ্রি, সব কিছু দেখেই আমরা অনেক দিন পর একসঙ্গে কোথাও গেলাম। তো খুব মজা হলো। তো টাটা। আর এরকম কিন্তু ব্লগ দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখতে হবে। গুড নাইট।